রাজধানীতে নতুন চালু হওয়া অভিজাত ট্যাক্সি ক্যাবগুলোর যাত্রী অভিজাত শ্রেণীর মানুষেরাই। ক্যাবগুলোর সুযোগ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের ব্যাপারে যাত্রীদের মতামত ইতিবাচক হলেও তুলনামূলকভাবে ভাড়া বেশি বলে মনে করছে অনেকে। এই পরিবহন কার্যত বিত্তবানদের জন্য, সাধারণ মানুষের নাগালের বাইরে। মশিউর রহমান পেশায় একজন ব্যবসায়ী। বলা যায় নতুন এই ক্যাবগুলোর নিয়মিত যাত্রী তিনি। নিজের গাড়ি অন্য জায়গায় ব্যস্ত থাকলে এই ক্যাব ব্যবহার করেন। ক্যাবগুলোর সুযোগ সুবিধার প্রশংসা করলে ভাড়া একটু বেশি মনে করছেন তিনি। তবে অনেকে মনে করছেন আরামদায়ক ও সুযোগ সুবিধার তুলনায় ভাড়া খুব একটা গুরুত্ব রাখে না। আরামদায়ক আর ভাড়া দুটোকে মিলিয়ে আমি বলবো আরামের চেয়েও ভাড়াটা একটু বেশি। সার্ভিস ভালো হলে তো দাম একটু বেশি আসবেই। এবারের পয়লা বৈশাখে প্রথম নামে এসব ক্যাব। বর্তমানে তমা গ্রুপ ও সেনা কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে 95টি ক্যাব সড়কে চলাচল করছে। চালকরা অবশ্য জানালো মাঝে মাঝে যাত্রী না পেয়ে অলস সময় কাটাতে হয় তাদের। ভিআইপি কিছু যাত্রী আছে, এরাই বেশিরভাগ ওঠে, সাধারণ যাত্রী উঠতে পারতেছে না। শিল্পপতি টাইপের আছে মানুষ, হাই ক্লাসের লোকজন বেশি ওঠে। তমা গ্রুপের 45টি ক্যাব বর্তমানে চলছে রাজধানীর বুকে। ক্যাবগুলোর পরিচালনায় রয়েছে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা, জিপিআরএস পদ্ধতিতে ট্র্যাকিং পদ্ধতি, গাড়িতে লাগানো ক্যামেরায় কন্ট্রোল রুমে বসে চালক ও যাত্রীর ছবি দেখার ব্যবস্থা। শুধু তাই নয়, 017556670770 নম্বরে ফোন করে যে কেউ ক্যাব ডেকে নিতে পারবে। আর এত কিছু সুযোগ সুবিধা দিতে গিয়ে খরচ একটু বেশি পড়ছে বললেন তমা গ্রুপ কর্তৃপক্ষ। কেউ যদি ট্যাক্সি ক্যাব বেটার সার্ভিস উইথ দ্য অল ফ্যাসিলিটিস, আপনার সেফটি সিকিউরিটি অ্যাসপেক্ট চিন্তা করে যদি ওনারা ব্যবহার করেন, সেখানে হয়তো একটু ভাড়াটা একটু বেশি হতেই পারে। টয়োটার এক্সিও, করোলা, এলিয়নের মতো অভিজাত মডেলের মোট 500টি গাড়ি রাজধানীতে ক্যাব হিসেবে পরিচালনা করবে তমা ও সেনা কল্যাণ ট্রাস্ট। ভাড়া বেশি হয় নতুন ক্যাবগুলোতে এখন পর্যন্ত সব ধরনের যাত্রী চড়তে পারছে না। তবে যাদের সামর্থ্য আছে তারা বলছেন ক্যাবগুলো সবসময় হাতের নাগালে পাওয়া যাচ্ছে না। এদের কর্তৃপক্ষ বলছে তাদের সবগুলো ক্যাব চলে আসলে যাত্রীদের চাহিদা মেটানো সম্ভব হবে। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।